রাষ্ট্রে ইসলাম মানে আমাদেরকে বোঝানো হয়েছে তোমার চুরি করলে তোমার হাত কেটে নেওয়া হবে, তুমি যদি জেনা করো তাহলে রজম করা হবে। রাষ্ট্রে ইসলাম মানে মানুষ বুঝেছে বাধ্যতামূলক সালাত আদায় করানো হবে, বাধ্যতামূলক পর্দা করানো হবে। ফলত মানুষ যেহেতু ঠিকমতো সালাত পড়তে চায় না, ঠিকমতো পর্দা করতে চায় না, এই জন্য মানুষ এটাও চায় না যে রাষ্ট্রে ইসলাম ক্ষমতায় আসুক। কিন্তু রাষ্ট্রে ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে দিক, এটা যদি মানুষ জানতো, বাংলাদেশের মানুষ, পৃথিবীর মানুষ যদি জানতো যে রাষ্ট্রে ইসলাম মানে কি, তাহলে তারা এখনই জোরপূর্বক রাষ্ট্রীয় ক্ষমতায় ইসলামকে বসানোর জন্য সর্বোচ্চ চেষ্টা করত। সেই রাষ্ট্রের 1 নম্বর পয়েন্টটি হচ্ছে ন্যায়পরায়ণতা, ন্যায় বিচার। ন্যায়পরায়ণতা, ন্যায় বিচার মানে আহলে হাদিসের প্রতি ন্যায় বিচার, হানাফির প্রতি ন্যায় বিচার। ন্যায়পরায়ণতা, ন্যায় বিচার মানে মুসলিমের প্রতি ন্যায়পরায়ণতা, ন্যায় বিচার, হিন্দুর প্রতি ন্যায়পরায়ণতা, ন্যায় বিচার। ন্যায়পরায়ণতা, ন্যায় বিচার মানে গরিবের প্রতি ন্যায়পরায়ণতা, ন্যায় বিচার, ধনীর প্রতি ন্যায়পরায়ণতা, ন্যায় বিচার। ন্যায়পরায়ণতা, ন্যায় বিচার মানে নারীর প্রতি ন্যায় বিচার, পুরুষের প্রতি ন্যায় বিচার। এই ন্যায়পরায়ণতা, ন্যায় বিচার সর্বত্র প্রতিষ্ঠা করা হচ্ছে রাষ্ট্রে ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব। শুধু মানুষ নয়, পশুদের প্রতি ন্যায় বিচার প্রতিষ্ঠা করা রাষ্ট্রে ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব। কিন্তু এই বিষয়টা আমরা জানি না। তো ন্যায়পরায়ণতা, ন্যায় বিচার যে ইসলামের গুরুত্বপূর্ণ একটা অনুষঙ্গ, সেটি আপনাদেরকে আজকে বুঝাবো, যা রাষ্ট্রে ইসলামের মূল্যবোধ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাবআতু ইউদিল্লুহুমুল্লাহ ইয়াওমা লা দিল্লা ইল্লা দিল্লুহ। 7 শ্রেণীর মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের মাঠে তার আরশের বিশেষ ছায়ায় ছায়া দিবেন। যার প্রথম শ্রেণী হচ্ছে ইমামুন আদিল, ন্যায় বিচারক, দায়িত্বশীল। 1 নম্বরে আরও যে কোনো ব্যক্তিকে স্থান দেওয়া সম্ভব ছিল। তাহাজ্জুদ গুজার, নফল সিয়াম পালনকারী, যে কোনো অসংখ্য পয়েন্ট ছিল যাদেরকে স্থান দেওয়া সম্ভব ছিল। আল্লাহ এবং আল্লাহর রাসূল সর্বপ্রথম স্থান দিলেন যে দায়িত্ব পালনে ন্যায়পরায়ণ। শুধু ন্যায়পরায়ণ প্রধানমন্ত্রী, ন্যায়পরায়ণ প্রধান উপদেষ্টা না, ন্যায়পরায়ণ প্রিন্সিপাল, ন্যায়পরায়ণ প্রধান শিক্ষক, ন্যায়পরায়ণ চেয়ারম্যান, ন্যায়পরায়ণ এমপি, মন্ত্রী, ন্যায়পরায়ণ এসিল্যান্ড, সাব রেজিস্ট্রার, ওসি, ডিসি, সকল ক্ষেত্রে যে দায়িত্ব পালন করছে, ওই দায়িত্বে যে ন্যায়পরায়ণ, কঠিন কিয়ামতের মাঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে বিশেষ ছায়া দেবেন। ন্যায়পরায়ণতার গুরুত্ব বুঝাতে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। হে দুনিয়ার মানুষ, আল্লাহ তোমাদেরকে আদেশ করেছেন যে তোমরা আমানতকে সেই জায়গায় পৌঁছে দাও যেই জায়গায় পৌঁছে দেওয়ার এই আমানত যোগ্য। ওয়া আন তাহকুমু বিল আদল, আর মানুষের মধ্যে যখন তোমরা বিচার ফায়সালা করবে, ন্যায় পরায়ণতার সাথে বিচার ফায়সালা করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশ, প্রত্যেক যে জিনিস যে জায়গায় রাখার যোগ্য সেটিকে সে জায়গায় রাখো। যাকে যতটুকু সম্মান দেওয়ার যোগ্য তাকে ততটুকু সম্মান দাও, যে যতটুকু পাওয়ার হক তাকে ততটুকু হক দাও। আর মানুষের মধ্যে যখন বিচার ফায়সালা করবে তখন কি করো? তখন ন্যায় বিচার প্রতিষ্ঠা করো। স্ত্রীদের ক্ষেত্রে বলতে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াইন খিফতুম আল্লা তুকসিতু ফিল ইয়াতামা ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা ফাইন খিফতুম আল্লা তা'দিলু ফাওয়াহিদাতান। তোমরা তোমাদের স্ত্রীদের ক্ষেত্রে ন্যায় পরায়ণতা, ন্যায় বিচার প্রতিষ্ঠা করো। যদি মনে হয় যে তুমি তোমাদের স্ত্রীদের মধ্যে ন্যায়পরায়ণতা, ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে পারবে না, তাহলে একটির বেশি বিবাহ করিও না।
কেননা যে একটার তুমি দায়িত্ব পালন করতেছো সেই একজন স্ত্রীর প্রতি তুমি এখন পর্যন্ত ন্যায় বিচার, ন্যায়পরায়ণতা প্রতিষ্ঠা করতে পারোনি। তাহলে ন্যায়পরায়ণতা, ন্যায় বিচার কত ভয়ঙ্কর, কত গুরুত্বপূর্ণ জিনিস যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে টানতে টানতে মানুষের স্ত্রী, মানুষের ঘর পর্যন্ত নিয়ে চলে এসেছেন। শুধু তাই নয়, মানুষের সন্তান সন্ততির ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাত্তাকুল্লাহ ওয়া'দিলু বাইনা আওলাদিকুম, তোমরা আল্লাহকে ভয় করো আর নিজ নিজ সন্তানের মধ্যে ন্যায় বিচার প্রতিষ্ঠা করো। কিভাবে ন্যায় বিচার প্রতিষ্ঠা করবে? এমন কি চুমু দেওয়ার ক্ষেত্রেও সন্তান সন্ততিকে আদর করবে, চুমা দিবে, এই ক্ষেত্রে ন্যায় বিচার প্রতিষ্ঠা করো। আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, সন্তান সন্ততিদের মধ্যে ন্যায় বিচার প্রতিষ্ঠা করো। এমনকি তাদেরকে আদর করার ক্ষেত্রে, চুমু দেওয়ার ক্ষেত্রেও ন্যায় বিচার প্রতিষ্ঠা করো। শুধু তাই নয়, কথা বলতে গিয়ে ন্যায়ের সাথে কথা বলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াইদা কুলতুম ফা'দিলু ওয়ালাউ কানা যা কুরবা, যদি নিজের নিকট আত্মীয় হয়, আত্মীয় স্বজনও হয়, তবু হক বলো, সত্য বলো, ন্যায়ের সাথে বলো। তোমার আত্মীয়, তাই সত্য বলবা না, ন্যায় প্রতিষ্ঠা করবা না, আর আরেকজন আত্মীয় নয় এই জন্য সেখানে তুমি তোমার সকল অধিকার প্রতিষ্ঠা করবা, বিষয়টি যেন এমন না হয়। বরং নিজের আত্মীয় স্বজনের মধ্যেও ন্যায়পরায়ণতা প্রতিষ্ঠা করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও হে ঈমানদারগণ, কুনু কাওয়ামিনা বিল কিসতি শুহাদা লিল্লাহ, তোমরা যখন সাক্ষ্য দিবে তখন সাক্ষ্য দেওয়ার ক্ষেত্রে ন্যায়পরায়ণ হও। ওয়ালাউ আলা আনফুসিকুম, যদি নিজের বিরুদ্ধেও সাক্ষ্য দিতে হয় ন্যায়পরায়ণ হও। আবিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন, যদি নিজের পিতামাতার বিরুদ্ধে সাক্ষ্য দিতে হয় তাহলে ন্যায়পরায়ণ হও। আবিল আকরাবিন, যদি নিজের আত্মীয় স্বজনের বিরুদ্ধে সাক্ষ্য দিতে হয় তবুও ন্যায়পরায়ণ হও। শুধু তাই নয়, মেপে ওজন দেওয়ার ক্ষেত্রে ন্যায়পরায়ণতা প্রতিষ্ঠা করার কথা বলতে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া আউফুল কাইলা ওয়াল মিজানা বিল কিসত, তোমরা যখন মানুষকে কোনো জিনিস ক্রয় বিক্রয়ের ভিত্তিতে মেপে দিবে তখন ন্যায়পরায়ণতা প্রতিষ্ঠা করো, ন্যায়ের সাথে জিনিস মেপে দাও এবং জিনিস বুঝিয়ে নাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বলেন, ওয়াইলুল লিল মুতাফফিফিন, যারা কোনো সময় ক্রয় বিক্রয় করতে গিয়ে ওজনে কম দেয়, মাপে কম দেয়, তাদের জন্য ধ্বংস সুনিশ্চিত। শুধু তাই নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা আমাদের মতের বিরুদ্ধে, যেমন যখন আয়াত অবতীর্ণ হয়েছে তখন মুসলমানদের বিরুদ্ধে যারা, আজকে আপনি যাকে নিজের বিরুদ্ধে মনে করেন না কেন, মাযহাব মাসলাক নির্বিশেষে, ধর্ম বর্ণ নির্বিশেষে যাকেই মনে করছে না সে আপনার শত্রু, তার বিষয়েও ন্যায় প্রতিষ্ঠা করার কথা বলতে গিয়ে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কাওয়ামিনা লিল্লাহি শুহাদা বিল কিসত ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানআনু কওমিন আলা আল্লা তা'দিলু, হে ঈমানদারগণ, নির্দিষ্ট কোনো ব্যক্তির প্রতি তোমার অন্তরে যে রাগ আছে, নির্দিষ্ট কোনো গোত্রের প্রতি, ধর্মের প্রতি, বর্ণের প্রতি, দলের প্রতি তোমার অন্তরে যে ক্ষোভ আছে, এই ক্ষোভ যেন তোমাকে এমন কিছু করতে উদ্বুদ্ধ না করে, লা ইয়াজরিমান্নাকুম শানআনু কওমিন আলা আল্লা তা'দিলু, নির্দিষ্ট ব্যক্তি, গোত্র, জাতির প্রতি তোমার অন্তরে লুকিয়ে রাখা ক্ষোভ যেন তোমাকে এমন কিছু করতে বাধ্য না করে যে তুমি অন্যায়পরায়ণ হয়ে যাও। আল্লাহ তা'দিলু, যে তুমি অন্যায়পরায়ণ হয়ে যাবে, এটা যেন না হয়। ই'দিলু, ন্যায়পরায়ণ হও। হুয়া আকরাবু লিত্তাকওয়া, এটি হচ্ছে তাকওয়া, আল্লাহ ভীরুর সবচেয়ে নিকটস্থ বিষয়। ওয়াত্তাকুল্লাহ, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করো। ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকল কিছুই জানেন যা তোমরা করছো। সম্মানিত উপস্থিতি, এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু হাদিস দেখি।
শুধু কোরআন থেকে দেখলাম, এবার কিছু হাদিস দেখি। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল মুকসিতিনা ইনদাল্লাহ আলা মানাবির মিন নূর, যারা কিয়ামতে, যারা দুনিয়ার বুকে নিজ নিজ দায়িত্বে ন্যায়পরায়ণ ছিল। এতক্ষণের আলোচনায় কি বোঝা গেল? ন্যায়পরায়ণ স্বামী যে স্ত্রীর প্রতি ন্যায়পরায়ণ ছিল, ন্যায়পরায়ণ পিতা যে তার সন্তানদের প্রতি ন্যায়পরায়ণ ছিল, ন্যায়পরায়ণ দায়িত্বশীল ওসি, ডিসি, এসপি, মন্ত্রী, প্রধানমন্ত্রী, প্রধান শিক্ষক যে তার নিজ নিজ দায়িত্বে ন্যায়পরায়ণ ছিল, আল্লাহ কিয়ামতের মাঠে তাদেরকে নূরের মেম্বারে বসাবেন এবং আন ইয়ামিনির রহমান আযজা ওয়া জাল, আল্লাহ সুবহানাহু তাআলার ডান পাশে বসাবেন। কারা? আল্লাযীনা ইয়াদিলুনা ফি হুকমিহিম ওয়া আহলিহিম, যারা নিজ নিজ দায়িত্বে, নিজ নিজ কথায়, নিজ নিজ পরিবারে, নিজ নিজ আত্মীয় স্বজনে ন্যায়পরায়ণ ছিল। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আহলুল জান্নাতি সালাসা। আন ইয়াদ ইবনে হিমার রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতের অধিবাসী হবে 3 শ্রেণীর মানুষ। খুবই গুরুত্বপূর্ণ হাদিস। জান্নাতের অধিবাসী হবে 3 শ্রেণীর মানুষ। সুলতানুন মুকসিতুন, এমন দায়িত্বশীল যে তার দায়িত্বে ন্যায়পরায়ণ ছিল। ওয়ারাজুলুন রহিমুন রাকিকুল কলব লিযি কুরবা ওয়া মুসলিম, আর ওই ব্যক্তি যার অন্তর নরম ছিল তার আত্মীয় স্বজনের জন্য, তার পাড়া প্রতিবেশীর জন্য। ওয়া আফিফুন মুতাআফফিফুন যু ইয়ালিন, আর যে ব্যক্তি যাবতীয় অপবিত্রতা থেকে নিজেকে পবিত্র রেখেছে। কি কি অপবিত্রতা? লজ্জাস্থানের অপবিত্রতা থেকে নিজেকে পবিত্র রেখেছে, ধন সম্পদের অপবিত্রতা থেকে নিজেকে পবিত্র রেখেছে। এই পয়েন্টের আলোচনা আমরা বক্তব্যের শেষের দিকে করব। তাহলে হাদিসে কি বোঝা গেল? জান্নাতের অধিবাসী হবে 3 শ্রেণীর মানুষ। তার 1 নাম্বার হচ্ছে যে ব্যক্তি তার নিজ দায়িত্বে ন্যায়পরায়ণ, তার পরিবারে হোক, সমাজে হোক, তার এলাকায় হোক, তার প্রতিষ্ঠানে হোক, দায়িত্বে ন্যায়পরায়ণ। 2, যার অন্তর নরম তার পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজনের জন্য। সম্মানিত উপস্থিতি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সমস্ত হাদিস এবং পবিত্র কোরআনের এই সমস্ত আয়াত আমাদের জন্য প্রমাণ করে যে ন্যায়পরায়ণতা ইসলামের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। আর রাষ্ট্রে ইসলাম মানে সর্বপ্রথম হচ্ছে ন্যায়পরায়ণতা। রাষ্ট্রে ইসলাম মানে সর্বপ্রথম ন্যায়পরায়ণতা। দলিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ততদিন পর্যন্ত কিয়ামত হবে না, লা তাকুমুস সাআহ হাত্তা ইয়ানজিলা ঈসা ইবনে মারইয়াম, যতদিন না মারিয়ামের ছেলে ঈসা পৃথিবীতে নেমে না আসছে ততদিন পর্যন্ত কিয়ামত হবে না। আর মারিয়ামের ছেলে ঈসা পৃথিবীতে নেমে আসার পর ইয়াকসিরুস সালিব, ক্রুশকে ভেঙ্গে চূর্ণ বিচূর্ণ করে দিবে। ওয়া ইয়াকতুলুল খিনজির, আর শুকুরকে হত্যা করবে এবং হারাম ঘোষণা করবে। আর সে পৃথিবীতে হাকামান মুকসিতা, ন্যায় বিচার প্রতিষ্ঠা করবে। বলেন আল্লাহু আকবার। এই মারিয়ামের সন্তান ঈসা পৃথিবীতে নেমে এসে ক্রুশ ভেঙে দিবে, খিনজির শুকুরকে হারাম এবং হত্যা ঘোষণা করবে, আর পৃথিবীতে ন্যায় বিচার প্রতিষ্ঠা করবে। তার মানে বোঝা গেল রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠা হওয়া মানে 1 নম্বরে কি প্রতিষ্ঠা হওয়া? ন্যায় বিচার প্রতিষ্ঠা হওয়া। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যে রাষ্ট্র তৈরি করবেন ওটা ইসলামী রাষ্ট্র, ওটা ইসলামী খেলাফা। আল্লাহর নবী বলেননি যে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রাষ্ট্রের দায়িত্ব নিয়ে সকল মানুষকে নামাজ আদায় করতে বাধ্য করবেন। আল্লাহর নবী বলেননি তিনি রাষ্ট্রের দায়িত্ব নিয়ে সকল মা এবং বোনকে পর্দা করতে বাধ্য করবেন। অবশ্যই এগুলো ইসলামের গুরুত্বপূর্ণ বিষয়।
ব্যক্তিগত এবং রাষ্ট্রীয় জীবনেরই বিষয়, কিন্তু রাষ্ট্রে ইসলাম মানে এক নম্বরে এগুলো নয়। রাষ্ট্রে ইসলাম মানে এক নম্বরে আপনি ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে পারছেন কিনা, এটা হলো ইসলামী রাষ্ট্র। ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে পেরেছেন, আপনি ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করতে পেরেছেন। ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে পারেননি, ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করতে পারেননি। এতটুকু যখন স্পষ্ট, তখন এবার আপনাদের নিকটে প্রশ্ন, আমরা যদি রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠা করতে চাই, তাহলে বোঝা গেল, এই লম্বা আলোচনায় স্পষ্টভাবে বোঝা গেল, রাষ্ট্রে ইসলাম মানে এক নম্বর ন্যায়পরায়ণতা, ন্যায় বিচার। আমরা যদি রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠা করতে চাই, অথচ আমরা আমাদের ব্যক্তিগত জীবনে অন্যায়পরায়ণ, আমাদের সামাজিক জীবনে অন্যায়পরায়ণ, আমাদের প্রতিষ্ঠানে মসজিদ মাদ্রাসায় অন্যায়পরায়ণ, তাহলে কি আমরা ইসলামী রাষ্ট্রের দায়িত্ব পালনের যোগ্য? আমার কথা মনে বুঝতে পারেননি? ইসলামী রাষ্ট্র মানে এক নাম্বার যদি ন্যায়পরায়ণতা, ন্যায় বিচার হয়, আর আমার মধ্যেই যদি ন্যায়পরায়ণতা না থাকে, তাহলে আমি ইসলামী রাষ্ট্রের দায়িত্ব পালনের যোগ্য নই। ঈসা আলাইহিস সালাম ন্যায়পরায়ণতা কেমনে প্রতিষ্ঠা করবেন যদি ঈসা আলাইহিস সালামের মধ্যে ন্যায়পরায়ণতা না থাকে? কেমনে প্রতিষ্ঠা করবেন? ঈসা আলাইহিস সালামের মধ্যে ন্যায় বিচার, ন্যায়পরায়ণতা থাকতে হবে, তবেই তিনি প্রতিষ্ঠা করতে পারবে রাষ্ট্রে। তো আমরা যদি মুসলমানেরা চাই, বাংলাদেশের মুসলমানেরা, যে রাষ্ট্রে ইসলাম দরকার, অথচ আমি আমার বোনকে আমার বাপের সম্পত্তিতে ভাগ দেইনি, তাহলে আমি বলছি রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠা করব, কিন্তু আমি প্রশ্ন ফাঁস করে সেই টাকা আল্লাহর রাস্তায় দান করে দিচ্ছি। আমরা রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠা করতে চাচ্ছি, কিন্তু আমার নিজের মধ্যে ন্যায়পরায়ণতা প্রতিষ্ঠা করতে পারিনি। তাহলে যে মুসলিম নিজের মধ্যে ন্যায়পরায়ণতা প্রতিষ্ঠা করতে পারেনি, সেই মুসলিম হচ্ছে মুনাফিক মুসলিম। এত বড় কথা বললাম, দলিল তো দিতে হবে। মুনাফিক মুসলিম দলিল, সালাসুন মান কুন্না ফিহ, তিনটা বৈশিষ্ট্য যার মধ্যে পাওয়া যাবে, সে মুনাফিকান খালেসা, খাঁটি নির্ভেজাল মুনাফিক। আমি বলিনি, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কে ইদা হাদ্দাসা কাযাবা, যখন কথা বলে মিথ্যা বলে, ওয়া ইদা ওয়াদা আখলাফা, ওয়াদা করে ভঙ্গ করে, ওয়া ইদা তুমিনা খানা, তাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে, আমানত দেওয়া হয়েছে, আমানতের খেয়ানত করে। এবার মুসলমানদের সাথে মিলিয়ে নেন, আমাদের জীবনের সাথে মিলিয়ে নেন, যে আমাদের মতো এরকম লক্ষ কোটি হাজি, নামাজি, ওমরাকারী, দানবীর মুসলমান, কিন্তু মুনাফিক। কে মুনাফিক? যে তার বোনকে তার পিতার সম্পত্তিতে ন্যায়ের সাথে ভাগ দেয়নি, শুধু ভাগ দেয়নি না, ন্যায়ের সাথে দেয়নি, সে মুনাফিক। ন্যায়ের সাথে দেয়নি মানে, যে জমি ধানি জমি সেটা নিজে নিয়েছে, যেটা ডোভা আবাদ হয় না সেটা বোনকে দিয়েছে, সে কি? মুনাফিক। তাকে আল্লাহ কোনোদিন রাষ্ট্রের দায়িত্ব দিবে? তাকে আল্লাহ কোনোদিন রাষ্ট্রের দায়িত্ব দিবে না। এই ধরনের মুসলমান আজীবন গোলাম থাকবে, কিয়ামত পর্যন্ত গোলাম থাকবে। কেন? রাষ্ট্রের দায়িত্ব নেওয়ার যোগ্যই তো হতে পারেনি, কেমনে যোগ্য হবে? তাহলে কে মুনাফিক? যে সকাল সন্ধ্যায় তার রুজির জন্য মিথ্যা বলছে। বাংলাদেশের এমন কোন সেক্টর নাই যেই সেক্টরে আমাদের মুসলমানেরা মিথ্যা বলতেছে না। বাংলাদেশের সেক্টর বাদ দিলাম, আপনি বিদেশে, ইউরোপে যান, আমেরিকায় যান, আমেরিকা এবং ইউরোপে মুসলমান দেধারসে মিথ্যা বলতেছে সরকারের কাছে। আমেরিকা এবং ইউরোপের সরকারের কাছে মিথ্যা বলতেছে সামান্য 2টা টাকার অতিরিক্ত উপকার নেওয়ার জন্য। আমরা মিথ্যুক জাতিতে পরিণত হয়েছি। আমাদের প্রতিটা ইনকামের সাথে মিথ্যা আছে, আমাদের প্রতিটা কাজের সাথে মিথ্যা আছে, আমাদের দায়িত্বের সাথে অন্যায়পরায়ণতা আছে, খেয়ানত আছে। তাহলে আমরা সালাত আদায় কেন করছি? সিয়াম পালন কেন করছি? হজ ওমরা কেন করছি?
আমরা যে মুনাফিক, এই মুনাফিকিটা ঢাকার জন্য নামাজ পড়তেছি, এই মুনাফিকিটা ঢাকার জন্য হজ করতে গেছি, উমরা করতে গেছি, এই মুনাফিকিটা ঢাকার জন্য মুখে দাড়ি রেখেছি, মাথায় টুপি দিয়েছি, যাতে মানুষ মনে করে আমি অনেক ভালো, কিন্তু বাস্তবে আমি আমার দায়িত্বে অন্যায়পরায়ণ, বাস্তবে আমি এক মিথ্যার উপর ভিত্তি করে আমার ইনকাম পরিচালিত হয়। বেশিরভাগ মুসলমানের একই অবস্থা। সম্মানিত উপস্থিতি, সম্মানিত উপস্থিতি, আমরা এক মিনিট, আচ্ছা করুক, কাজ করুক। আচ্ছা 1 মিনিট সময় চেয়েছে, 1 মিনিট থামেন, 1 মিনিট সময় দেন, 1 মিনিট সময় দেন। এবং ইসলামী রাষ্ট্রের মূল্যবোধ কি? ইসলামী রাষ্ট্রের মূল্যবোধ বলতে গিয়ে আমরা আপনাদের সামনে তুলে ধরছি কেন আমরা মুসলমানেরা রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার অযোগ্য, আল্লাহ কেন আমাদেরকে রাষ্ট্র ক্ষমতা দিচ্ছেন না। আপনি যতক্ষণ পর্যন্ত মুসলমানদের এই স্বভাব, এই চরিত্র ঠিক না করবেন, ততক্ষণ পর্যন্ত কি গণতন্ত্র, কি ইসলামী আন্দোলন, কি মিছিল, কি মিটিং, কোনো কিছু দিয়ে আপনি রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠা করতে পারবেন না। বরং আমি আপনাকে স্বাক্ষর করে দিতে পারি, লিখে দিতে পারি, এখন যদি আমাকে বলা হয় যে তুমি বাংলাদেশের দায়িত্ব নিয়ে নাও, আমি বাংলাদেশের দায়িত্ব নিয়ে বাংলাদেশ চালাতে পারবো না। কেন চালাতে পারবো না? এই বাংলাদেশের প্রত্যেকটা স্তরে মিথ্যুক আর দুর্নীতিবাজ লোক বসে আছে, সচিবালয় থেকে নিয়ে শুরু করে একদম নিম্ন লেভেল পর্যন্ত প্রত্যেক পদে পদে দুর্নীতিবাজ আর মিথ্যুক আছে। সুতরাং আমাকে দায়িত্ব দিলে আমি দেশ চালাতে পারবো, এটা অসম্ভব। যদি আমরা চাই যে আমাদের দেশে ইসলাম প্রতিষ্ঠা হোক, তাহলে আমাদেরকে আগে এই আন্দোলন শুরু করতে হবে যে আমরা সত্যবাদী হব, ন্যায়পরায়ণ হব, এবং আমাদের পরবর্তী প্রজন্মকে আমরা সত্যবাদী বানাবো, ন্যায়পরায়ণ বানাবো। এরা সামান্য একটা টাকার জন্য মিথ্যা বলবে না, সামান্য একটা টাকার জন্য অন্যায় অবিচার করবে না, মেরুদণ্ড থাকবে, আত্মমর্যাদা থাকবে, আত্মসম্মান থাকবে। আল্লাহ কোনো যুগে কোনো নবীকে অন্যায়পরায়ণ এবং মিথ্যুক অবস্থায় পাঠাননি। প্রত্যেক নবীর বেসিক গুণ, একদম মূল জন্মগত গুণ, পরে গিয়ে নবী হয়েছে। 40 বছর পরে গিয়ে আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হয়েছে, কিন্তু আমার নবীর জন্মগত গুণ হচ্ছে তিনি সত্যবাদী এবং ন্যায়পরায়ণ। তাহলে ওই যখন আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতে দাঁড়াচ্ছেন, তখন তার হৃদয় হচ্ছে ফ্রেশ, পরিষ্কার, কেননা তিনি জীবনে মিথ্যা বলেননি, কারোর সাথে অন্যায় করেননি, তার হৃদয় কলুষিত নয়, কারণ আমি গীবত করেননি, কারণ আমি অপবাদ দেননি, পরিষ্কার হৃদয় নিয়ে সালাতে দাঁড়িয়েছে। আর আমি আপনি যখন সালাতে দাঁড়াচ্ছি, উমরা করতে যাচ্ছি, হজ করতে যাচ্ছি, দান করতে যাচ্ছি, তখন ওই সালাতে দাঁড়ানোর আগেই আরেকজনের নামে গীবত করলাম, মিথ্যা বলে টাকা ইনকাম করে সেই টাকা দান করছি, তথা প্রত্যেকটা স্তরে আমার হৃদয় কলুষিত। তাহলে আমার সালাত আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাতের মধ্যে আসমান জমিন পার্থক্য আছে। এই সালাত দিয়ে গোলামি হবে, আর ওই সালাত দিয়ে নেতৃত্ব হবে, ওই সালাত দিয়ে পৃথিবী শাসন হবে, আর এই সালাত দিয়ে শুধু গোলামি করা হবে। তো গোলামির শাসন থেকে মুক্তি পেতে চাইলে আগে নিজেদেরকে আত্মমর্যাদা সম্পন্ন হতে হবে, আর আত্মমর্যাদা সম্পন্ন হতে হলে 1 নাম্বার লাগবে হচ্ছে ন্যায়পরায়ণতা এবং সত্যবাদিতা। সম্মানিত উপস্থিতি, এবার আমরা ইসলামের দ্বিতীয় আরেকটি বিষয়, অর্থনৈতিক মূল্যবোধ, সেটি আপনাদের সামনে তুলে ধরি। ইসলামের অর্থনৈতিক মূল্যবোধ 2টি বাক্যের উপর দাঁড়িয়ে আছে, আল কানাআহ ওয়াল ইফফাহ, অল্পে সন্তুষ্ট ও পবিত্রতা। অল্পে তুষ্টি এবং পবিত্রতা, এই দুটির উপর ইসলামের অর্থনৈতিক মূল্যবোধ দাঁড়িয়ে আছে। মানুষ, আমরা যে অন্যায়পরায়ণতার আলোচনা করছি, যেই মিথ্যার আলোচনা করছি, যেই সত্যবাদিতার আলোচনা করছি, এই প্রত্যেকটা জায়গায় মানুষ প্রবেশ করে অর্থের কারণে। আমি মনে হয় বুঝাতে পারিনি। মানুষ মিথ্যা বলে বেশিরভাগ সময়, অন্যায় করে বেশিরভাগ সময় কিসের জন্য? টাকার জন্য। তাহলে যখন আমি আপনি ইসলামের অর্থনৈতিক মূল্যবোধটা বুঝবো, তখন আমার এবং আপনার জন্য সত্য বলা, আমার এবং আপনার জন্য ন্যায়পরায়ণ হওয়া সহজ হবে।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের অর্থনৈতিক মূল্যবোধের যে ভিত্তি আমরা দাঁড় করালাম, যে ইসলামে অর্থনৈতিক মূল্যবোধের ভিত্তি হচ্ছে আমরা অল্পে তুষ্ট থাকব এবং আমরা অল্পে তুষ্ট থাকব এবং পবিত্র রাখব আমাদের ধন সম্পদকে অন্যায় থেকে, হারাম থেকে। আচ্ছা, আমরা বেশিরভাগ ক্ষেত্রে এই সমস্ত হারামের প্রবেশ করার সবচেয়ে সহজ রাস্তা হচ্ছে ঋণ এবং কর্জ। সুদ একটা জুলম, অন্যায় এবং অত্যাচার। এই সুদে মানুষ প্রবেশ করে অবশ্যই অর্থনৈতিক চাহিদা থেকে। আর সুদ বহু পরের কথা, স্বাভাবিক লোনের কথা বলি, স্বাভাবিক কর্জে হাসানার কথা বলি। আল্লাহ যেখানে কর্জে হাসানা মানুষকে দিতে বলেছে, যে কেউ যদি কর্জে হাসানা চায় কর্জে হাসানা দাও, কেননা এই কর্জে হাসানা তুমি আল্লাহকে দিচ্ছ। অমাই ইউকরিদুল্লাহ করদান হাসানা, তোমাদের মধ্যে কে আল্লাহকে কর্জে হাসানা দিবে? কিন্তু তারপরেও কর্জে হাসানাও যদি ধরি, সেটিকে আল্লাহর নবী কি পরিমাণ নিরুৎসাহিত করেছে, শুধু আপনাদের সামনে কয়েকটা হাদিস তুলে ধরব। আমি আপনাদেরকে আবারও বলছি, সুদের লোনের কথা বহু পরে। আমি আমার এক পরিচিত ভাইকে গিয়ে বলছি, আমার একটু সমস্যা, আমাকে 1000 টাকা ধার দাও। এই 1000 টাকা ধার চাইতে আল্লাহর নবী কি পরিমাণ নিরুৎসাহিত করছে সেটা দেখেন। সুদের ভিত্তিতে লোন নেবেন সেটা বহু পরে। عن عائشة رضي الله تعالى عنها أنها قالت أن النبي صلى الله عليه وسلم كان يدعو في الصلاة। আল্লাহর নবী সালাতে প্রচুর পরিমাণে দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল মা'সামি ওয়াল মাগরাম। হে আল্লাহ, আমি আপনার নিকটে পরিত্রাণ চাই গুনাহ থেকে, আপনার নিকটে পরিত্রাণ চাই লোন থেকে, কর্জ থেকে। তো আল্লাহর নবী কি সুদে কর্জ নেবে নাকি? বুঝতে পারেননি মনে হয়। আল্লাহর নবী যে কর্জ থেকে পরিত্রাণ চাচ্ছে, উনি কি মরে গেলেও সুদে কর্জ নেবে না। উনি কোন কর্জ থেকে পরিত্রাণ চাচ্ছে? স্বাভাবিক যেটা মানুষের কাছ থেকে আমরা চেয়ে কর্জ নেই, কর্জে হাসানা, ওটা থেকে পরিত্রাণ চাচ্ছে। ফাকাল লাহু কাইলুন মা আকসারা মা তাস্তাঈদু মিনাল মাগরাম। আল্লাহর নবীকে জিজ্ঞেস করা হলো, হে আল্লাহর নবী, আপনি এত বেশি কেন কর্জ থেকে পরিত্রাণ চান? এবার আমাদের আগের অংশের সাথে আপনি মিলিয়ে নিতে পারবেন। আল্লাহর নবী বলছে, ইন্নার রাজুলা ইযা গারিমা ইস্তাদানা। মানুষ যখন কর্জ নেয়, হাদ্দাসা ফাকাযাবা, মিথ্যা বলা শুরু করে। আল্লাহর নবীর হাদিস। মানুষ যখন কর্জ নেয় কি বলা শুরু করে? মিথ্যা বলা শুরু করে। ওয়া ওয়াদা ফাআখলাফা, ওয়াদা ভঙ্গ করা শুরু করে। বলে কাল দিব, তখন আর দিতে পারে না। পরশু দিব, দিতে পারে না। নিজে মিথ্যা বলে, সন্তানকে মিথ্যা বলা শিখায়, বলে বাপ বাড়িতে নাই বলে দাও। স্ত্রীকে মিথ্যা বলা শিখায়, পুরো পরিবার মিথ্যুক হয়ে গেল। এই মিথ্যুক পরিবারকে আল্লাহ রাষ্ট্রের দায়িত্ব দিবে। রাষ্ট্রের দায়িত্ব নিতে হলে তো ওকে ন্যায়পরায়ণ হতে হবে, সত্যবাদী হতে হবে। তো আগেই গোলাম হয়ে গেছে, আত্মমর্যাদা বিক্রি করে দিয়েছে, আত্মসম্মান বিক্রি করে দিয়েছে। তাহলে নিজের আত্মসম্মান, আত্মমর্যাদা ঠিক রাখতে, সত্য বলতে আগে অর্থনীতিতে ইসলামের বিশ্বাস কি সেটা ঠিক রাখতে হবে। তাহলে আপনার জন্য সত্য বলা সহজ হবে, আপনার জন্য ন্যায়পরায়ণ হওয়া সহজ হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঋণ থেকে পরিত্রাণ চাচ্ছেন। কুন্না জুলুসান ইনদা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফারাফা রাসাহু ইলা সামা ثم وضع راحته على جبهته ثم قال سبحان الله ماذا نزل من التشديد। একদা আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বসেছিলাম। আল্লাহর নবী আসমানের দিকে তার চেহারা উঠালেন। কিছুক্ষণ পর তার চেহারা নামিয়ে নিয়ে বলছেন, সুবহানাল্লাহ, সে আল্লাহর পবিত্রতা বর্ণনা করছি, আল্লাহ সুবহানাহু তাআলার পবিত্রতা বর্ণনা করছি। মাযা নুযিলা মিনাত তাশদীদ, অনেক কঠিন হুকুম অবতীর্ণ হয়ে গেল, বিধান অনেক কঠিন হয়ে গেল, হুকুম অনেক কঠিন হয়ে গেল। ফাসাকাতনা ওয়া ফাজি'না, আমরা সাহাবীরা চুপ থাকলাম এবং ভীত সন্ত্রস্ত হয়ে গেলাম। কি এমন হুকুম অবতীর্ণ হলো যে হুকুমের বিষয়ে আল্লাহর নবী বলছেন যে হুকুম কঠিন হয়ে গেল, বিধান কঠিন হয়ে গেল? আমরা তো ভীত সন্ত্রস্ত হয়ে গেলাম। ফালাম্মা কানা মিনাল গাদ সাআলতুহু ইয়া রাসূলুল্লাহ মা হাযা আত-তাশদীদ আল্লাযী নুযিল।
আল্লাহর নবীকে আমি জিজ্ঞেস করলাম, আল্লাহর নবী কি সেই কঠিন বিধান যা আপনার প্রতি অবতীর্ণ হয়েছে? ফাকালা ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, আল্লাহর নবী বললেন, ওই সত্তার শপথ করে বলছিলাম, আন্না রাজুলান কুতিলা ফি সাবিলিল্লাহ, কোন মানুষ যদি আল্লাহর রাস্তায় জিহাদ করে শহীদ হয়ে যায়, সুম্মা উহিয়া, তারপর সেই ব্যক্তিকে পুনরায় জীবিত করা হয়, সুম্মা কুতিল, তারপর আবার সে আল্লাহর রাস্তায় জিহাদ করে আবার শহীদ হয়ে যায়, সুম্মা উহিয়া, আবার সেই ব্যক্তিকে জীবিত করা হয়, আবার আল্লাহর রাস্তায় জিহাদ করে আবার শহীদ হয়ে যায়, এই ব্যক্তি জান্নাতে যেতে পারবে না যদি তার উপর ঋণ থাকে, লোন থাকে। ওয়া আলাইহি দাইনুন মা দাখালাল জান্নাহ হাত্তা ইকদা আনহু দাইনুহু, এই ব্যক্তিকে জান্নাতে প্রবেশ করতে দেওয়া হবে না যতক্ষণ না তার উপরে থাকা লোন কর্জ আদায় না করা হয়েছে। সম্মানিত উপস্থিতি, শহীদের মর্যাদার চাইতে বড় মর্যাদা দ্রুত জান্নাতে যাওয়া, বিনা হিসাবে জান্নাতে যাওয়া, বিনা কবরের আযাবে জান্নাতে যাওয়া, এর চাইতে বড় মাধ্যম আর নাই শহীদ হওয়ার চাইতে। শুধু একবার শহীদ নয়, তিনবার শহীদ হলো, আল্লাহর নবী বলছেন জান্নাতে যেতে পারবে না যদি তার ঘাড়ে লোন থাকে, কর্জ থাকে। তো এই কর্জ আপনি কি মনে করছেন আল্লাহর নবী সুদের কর্জের কথা বলতেছে? সুদের কর্জের ভয়াবহতা ভিন্ন জিনিস, সুদের কর্জের ভয়াবহতা ভিন্ন জিনিস। আমি আপনাকে ইসলামের অর্থনৈতিক মূল্যবোধ বোঝাচ্ছি যে ইসলাম কি পরিমাণ অল্পে তুষ্ট ঋণ বিমুখ নীতি পছন্দ করে। কেন অল্পে তুষ্ট ঋণ বিমুখ নীতি পছন্দ করে তা কিছু বলেছি, আবারও শেষে বলবো সারমর্ম হিসেবে। আর এক হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এক জানাজা উপস্থিত করা হলো। আল্লাহর নবী জিজ্ঞেস করলেন, এই ব্যক্তির উপর কোনো কর্জ বা লোন ধার আছে কিনা? মানুষ বলল, হ্যাঁ ধার আছে 2 দিনার। আল্লাহ নবী বললেন, কেউ যদি এই দায়িত্ব না নেয় তাহলে আমি এই ব্যক্তির সালাত আদায় করব না। তখন আবু কাতাদা তিনি দায়িত্ব নিলেন। আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পরের দিন আল্লাহ নবী বলছেন, আবু কাতাদা তুমি কি তার এই কর্জ পরিশোধ করে দিয়েছো? সে বলছে, কদ কাযাইতুহা, হ্যাঁ আল্লাহর নবী পরিশোধ করে দিয়েছি। আল্লাহ নবী বলেন, আন বারাদাত আলাইহি জিলদু, এখন তার চামড়া ঠান্ডা হলো। মানে ওই মৃত ব্যক্তি যে কবরে আছে সে এখন নাজাত পেল। কি নাজাত পেল সেটাও আর এক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করবে।